আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে, তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাআল্লাহ আগামীর উন্নয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। উত্তরবঙ্গকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ খাদ্য এখানে উৎপাদন হয়। ফল উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়। সারা বাংলাদেশকে যারা খাবার সরবরাহ করেন, তারা গরিব হতে পারেন না। এই মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, দুরন্দররা তাদেরকে গরিব বানিয়ে রেখেছে। যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে, ন্যায্য পাওনাটা দেওয়া হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, নেতা এসেছেন, নেতা গিয়েছেন। হয়তোবা তাদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু জনগণের যা হওয়া দরকার ছিল সেটা হয়নি। যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকতো, তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত হতো। এখনো সেই পুরানা কায়দায় জমিতে অল্প অল্প করে চাষ, হাড় ভাঙ্গা পরিশ্রম। অথচ জামানা যুগ এখন বহু এগিয়ে গেছে। এই কৃষককে যদি সহজ শর্তে বিনা লাভে ঋণ দিয়ে, প্রযুক্তি হাতে তুলে দিয়ে তাদেরকে বলা হতো আনন্দের সাথে মাঠে ফসল ফলাও, সেই ফসল এখন যা উৎপাদিত হয় তার কমপক্ষে 3 গুণ উৎপাদন হতো। বলবেন যা উৎপাদন করি তারই তো মূল্য পাই না, 3 গুণ ফলাইলে কি আমরা মূল্য পাবো? হ্যাঁ, আপনারা অবশ্যই মূল্য পাবেন। যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে। মধ্যস্বত্বভোগীরা তাদের কপাল নিয়ে খামসি করতে পারবে না। এরপরে এই 3 গুণ ফসল যেটা ফলাবেন, সেটা তখন সংরক্ষণের জন্য জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে। ফল তাড়াতাড়ি পাকে, শেষ হয়ে যায়, পচে যাওয়ার ভয়ে অল্প মূল্যে আপনারা বিক্রি করে দেন। সেই ফল যখন সংরক্ষণের ব্যবস্থা হবে, তখন আর তাড়াহুড়া করতে হবে না, আপনারা ন্যায্য মূল্য পাবেন। আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে পুষ্টি এবং ফলমূল পাবে ইনশাআল্লাহ। আমরা এই ঠাকুরগাঁয়ে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে, তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাআল্লাহ আগামীর উন্নয়ন। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে। ঠাকুরগাঁওবাসী, এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা, সমর্থন দিয়েছেন। এবার বাংলাদেশ জামাতে ইসলামীকে নয়, এবার এই দেশের মুক্তি পাগল মানুষের 10 দলের একটা ঠিকানা, সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। আমরা একা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি, আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো, আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোনো দুর্নীতি নিজে করবেন না,
এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, কোনো বেইনসাফি বিচার আর বিকিকিনি হবে না। এইটা মেনে নিতে হবে। 3 নম্বর, 54 বছরের বস্তা পচা রাজনীতি, যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম, এই সব কিছু বদলাতে হলে, বৈষম্য বদলাতে হলে, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া। আপনারা গণভোটে হা দেবেন? আর কিসে হা দিবেন? এই যে 10 দল, 10 মিলি করি কাজ, তাতে নাই কোনো লাজ। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না। আমরা এখন জনগণের শাসন চাই। আলিম উলামা থাকবেন, এদেশের দক্ষ মানুষগুলা থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে, যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না, তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে। দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন। এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে। ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান, সরকার গঠনের সুযোগ দিন, যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না। ওই মানুষগুলাকে আপনারা নির্বাচিত করুন, যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষকে ভালোবাসতে জানে। ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন, যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোনো প্রভু মানবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন, আর কোনো ধর্মের ধর্মগুরুকে, কোনো আলিম উলামাকে, আর কোনো স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন, যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে, তাদের বাইরে এসে একটা ঐক্যের সমাজ, সংহতির সমাজ, ভালোবাসার সমাজ, সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে, সেই 10 দলকে আপনারা সমর্থন করুন। প্রিয় দেশবাসী, যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাআল্লাহ উন্নীত করা হবে, যাতে শিল্পের বিকাশ, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য, উৎপাদিত পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায় পড়ে, এই জন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে। আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে, ঘোরাঘুরি করবে, একটা চাকরি পাবে না। আমরা চাই তাদেরকেই দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। বিশ্বে এরকম বহু দেশ আছে, জাপান আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। তারা যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে
আমরা যদি কাজ তুলে দিতে পারি, সম্মানজনক কাজ, তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাতগুলো আমরা গড়ে দিতে পারি। আপনারা জেনেছেন, দেখেছেন, আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্যে আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজন কেউ আজানের জবাব দেবেন। চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্যে সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো, যাও এবার দেশ সেবা করো, এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও, গিয়ে দেশের জন্য তুমি কিছু করো। এরা আর বেকারত্বের অভিশাপে বুঝবে না। অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন, বেকার ভাতা অপমানের। আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। এখানে যুবক যারা হাত তুলুন, আপনারা কাজ চান না বেকার ভাতা চান? কাজ চান কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সবাই কাজ চায়, একজনও বেকার ভাতা চায় না। আমরা ওই জাতিকে বেকার বানাতে চাই না। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, কথা আমি শেষ করব। এখানে 3টা নির্বাচনী আসন আছে। আমি আগেও বলেছি, দফায় দফায় অনেককে অনেক সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভাইগুলাকে এবার একটু সুযোগ দেন। আপনারা দিতে রাজি আছেন? আপনারা এই কয়জনে দিলে হয়ে যাবে? প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ, মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে। আমরা নারী পুরুষ সবাই মিলে আমাদের স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সেই অ্যাসপায়ারিং বাংলাদেশ অফ দ্য ইয়াথস, যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ব। মায়েদের জন্য নিরাপদ বাসস্থান, যাতায়াত, কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা গর্বের সম্মানের সাথে তারা এ দেশকে সেবা করবেন, তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমি আগেই বলেছি, 3 শর্তে যারা রাজি হবেন, এটি বাংলাদেশ জামাতে ইসলামীর শর্ত না, এটি জনগণের কলিজার শর্ত।